নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে আর ঘরে পড়ে থাকা সবজি দিয়ে একটা রেসিপি। ভাতের সাথে খেতে অবশ্যই খুবই ভালো লাগে, তাই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। বাজার থেকে চিংড়ি মাছ আনা হয়েছিল, আর চিংড়ি মাছের তো অনেক রকমই রেসিপি করা হয়ে থাকে, তার মধ্যে এটাও আর এক রেসিপি। আর অনেকগুলোই সবজি ছিল অল্প অল্প করে, তাই জন্য যা সবজি ছিল সেগুলোকে কেটে এর সঙ্গে করে দেবো, তাতে সবজিগুলোরও কিছু হবে আর চিংড়ি মাছের নতুন রূপ পাবে। তো এখানে আলু, বেগুন, পেঁপে, পটল, কাঁচকলা, কুমড়ো সবই লম্বা করে কাটা হয়েছে। আদা নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে রাখা হয়েছে দুটো, ঝালটা আপনাদের আন্দাজ মতো, আর গাছের পুঁই শাকের ডাঁটি আর পাতা আলাদা করে, আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, আর বাকি সব সবজিগুলো কেটে রেডি করে রেখেছি। পটলগুলো বেশ বড়ো বড়ো হয়ে যাচ্ছিলো, আদা কুড়িয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সব কিছুই ধোয়া। এবার কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ছাড়ানো চিংড়ি মাছ আপনারা চাইলে অনেকেই খোসা রাখে, তো আপনারা আপনাদের মন মতো করে ছাড়িয়ে নেবেন বানানোর সময়। চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, এখানে কিন্তু হলুদ নুন দিইনি, শুধু তেলে ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো যখন তেল ছেড়ে আসবে, জলটা একদম শুকিয়ে যাবে, তখনই ওটা উঠিয়ে নিতে হবে। এদিকে নিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করালে ভালো টেস্ট হয়। আলু দিলাম, তারপর পেঁপে দিলাম, যেহেতু এগুলো শক্ত শক্ত তাই আগে দিলাম। তো আমি রান্না এমনিভাবেই করি, যেই সবজিগুলো শক্ত সেগুলো আগে দিই, আর নরমগুলো আমি পরে পরে দিই। অনেকে কী করে একসঙ্গে সব সবজি দিয়ে দেয়, তো কোনোটা খুব গলে যায়, কোনোটা আবার ডাঁটো ডাঁটো থাকে। তো এক এক করে সবজিগুলো দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করছি তেলে। গ্যাসটা বাড়িয়ে আমি এক এক করে সবজিগুলো দিচ্ছি আর ভাজছি, একটার পর একটা। অনেকক্ষণ রাখবার দরকার নেই, কিছুক্ষণ ভাজার পরই কিন্তু সবজিগুলো এক একটা করে দিচ্ছি। যেমন আমি আলু পেঁপেটা আগে দিলাম, তারপর পুঁই শাকের ডাঁটাটা দিলাম, তারপর আমি কুমড়ো দিলাম, এরপর হালকা চিনি দিয়েছি। চিনিটা দিলে কালারটা ভালো থাকে আর টেস্টটাও বেশ বজায় থাকে। যেহেতু পটলগুলো লম্বা লম্বা করে কেটেছি পটলগুলো, তাই আমি পরে দিলাম। যদি আমি পটলগুলো মোটা মোটা করে আরও বড় বড় সাইজে কাটতাম, তাহলে এর আগেই আমি দিয়ে দিতাম পটলগুলো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আদা কুড়িয়ে রেখেছিলাম, আদা বাটাও দিতে পারেন। যেহেতু এই রেসিপিটা এরকমভাবে হচ্ছে, তাই কুড়িয়ে দিলেই বেশি ভালো। ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি কাঁচকলা দিয়ে দিলাম। কাঁচকলাগুলো বেশ কিছুদিন ছিল, তাই বুড়ো বুড়ো হয়ে গেছিলো বেশ, তাই জন্য এই সবজিটায় আমি সব রকম সবজি দিয়ে এই রেসিপিটা করছি চিংড়ি মাছ দিয়ে। সব রকম সবজি অল্প অল্প ছিল, সেগুলো দিয়েই করা। এখানে মশলা বলতে হলুদ, লঙ্কার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর জিরে গুঁড়োটা অপশনাল, আপনারা না দিলেও চলবে। নুন দিলাম, চিনি আগেই দেওয়া ছিল, তাও আপনারা মিষ্টিটা যে যেমন খান আন্দাজ মতো দেখে নেবেন। আমি খুব মিষ্টি খাই না, কিন্তু স্বাদের জন্য যতটুকু দরকার আমি ততটুকু দিলাম। বেগুনগুলো দিলাম, বেগুনগুলো আমি লাস্টে দিলাম, কারণ বেগুন সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তাই জন্য আমি বেগুনগুলো লাস্টে দিয়েছি। এরপর আমি দেখুন পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি আগে দিলে এর কালারটা কিন্তু সেরকমভাবে থাকতো না, এটা আমি পরপর দেওয়াতে সবজিগুলোর কালারও বজায় থাকবে আর রান্নাটাও বেশ ভালো লাগবে খেতে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা উঠিয়ে দেখি কতটা হয়েছে, আর আমি একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে সমস্ত সবজিটা ভালো করে মজে যায় আর ভালো করে হয়ে আসে। আন্দাজ মতো জল দিলাম, খুব বেশিও না আর একদম কমও না। এবার জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে সমস্ত দিকটা ভালোভাবে মিশে যায় আর জলে আর সবজিতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। আর রান্না আর বেশি দূর নয়,
যখন ঘরে কিছু সেরকম থাকে না, তখন যা থাকে তাই দিয়ে রান্না করা। নামানোর আগেই আমি চিংড়ি মাছটা দিলাম, আর মশলা তো যা দেওয়ার দেখেই নিয়েছেন। এবার শুধু সেদ্ধ হয়ে গেলে, ভালোভাবে মজে গেলে রান্নাটা হয়ে যাবে। আমি মাঝে মাঝেই ঢাকা দিয়ে রান্না করছি। এবার প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছেন। গরম ভাতে এই ধরনের রেসিপি অনেক ভাল লাগে। হ্যাঁ, অনেকে খিচুড়ি রুটির সঙ্গেও খেতে পারেন, সেটাতেও ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই চিংড়ি মাছ দিয়ে, ঘরে পড়ে থাকা সবজি দিয়ে এই রেসিপি? অবশ্যই জানাবেন। আর এই ধরনের নানা রকম রেসিপি আপনাদের সঙ্গে প্রায়শই শেয়ার করে থাকি। যদি একটু হলেও ভালো লাগে তো আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই জানাবেন। আমি তো এইটা আপনাদের পর দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানানো দেখালাম। আর আমি এই রকমই সেমভাবে নিরামিষ মাছ ছাড়া আমি বড়ি দিয়ে করেছি, সেটাও আপনাদের সঙ্গে এই ভিডিওতে তুলে ধরলাম। সবজি তো আপনারা সব রকমই দিতে পারেন, যেগুলো ঘরে থাকে। তো সেই সব সবজি দিয়ে সেম প্রসেসে আমি বড়ি দিয়ে আবার করেছি। এটাও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। তাই আপনাদের সঙ্গে আমি এই ধরনের রেসিপি শেয়ার করে থাকি। এটা কিন্তু খিচুড়ির সঙ্গে বেশ যায়, আর ভাতে ডালে এটা অপূর্ব। থ্যাংক ইউ ফর